তোমরা ভাবছো তো ফার্স্টে শুরুতে ভিডিওতে চুলটা খোলা কেন এবং শেষের ভিডিওতে কেন চুলটা বাঁধা, সেটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। চলো আজকে সেই গল্পই তোমাদেরকে শোনাবো, কেন আমরা চুলটা খুলে রাখিনি আর কেন আমাদেরকে খোপা করতে হয়েছিল। সো হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আমাদের এই লোকেশানটা ছিল বহরমপুরে। তো বেলডাঙা থেকে বহরমপুর মোটামুটি তোমার 20 থেকে 30 মিনিট টাইম লাগে যেতে। তো আমরা সেই টাইম মতো দিদিকে টাইম দেওয়া ছিল একদম দুপুর 2টোয়। তো আমি সেই মতনই এখান থেকে বেরিয়েছিলাম মোটামুটি 1:30 নাগাদ। তো আমরা একদম অন টাইমে পৌঁছে যাওয়ার পর দিদির যে ননদ সে আমাদেরকে পিক করে। সে ননদের বাড়ি বেলডাঙাতে, যদিও বা তার থ্রুতেই আমার বুকিংটা হয়েছিল। তো আমরা প্রথমে বললো যে তুমি চলো একটু বসবে, তারপরে বললো এখনও ভাত কাপড় রিচুয়ালস হয়নি। তারপর আমাদেরকে লজে নিয়ে গেলো, লজটা একদম পাশেই ছিল। তখন গিয়ে দেখলাম ভাত কাপড় এখনও হয়নি, ভাত কাপড় রিচুয়ালস এখনও চলছে। তখন মোটামুটি প্রায় 2:30 বাজতে চলেছে। তো আমি তাড়াতাড়ি বলছিলাম তাড়াতাড়ি করো, নাহলে আমার ওদিকে আবার পার্টি মেকআপও ছিল। দিদির মাও রেডি হয়েছিল, প্লাস একটা হেয়ারস্টাইলও ছিল। তো যাই হোক, তো লেট হয়ে যেত বলে আমি তাদের তাড়াতাড়ি করতে বলছিলাম। এদিকে দেখো ওদের তখন ভাত কাপড়ের রিচুয়ালস চলছিল। তখন আমি একটু এদিক ওদিক ঘুরে দেখছিলাম, লজটা বেশ ভালোই লাগছিল। এদিকে একটা সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি ছিল, এই পাশে ব্রাইড বসার জায়গা ছিল এবং লজটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর ছিল। এরপরে আমরা বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পর তোমরা তো আগের ভিডিওতে শুনেইছো দিদি কী বক্তব্য ছিল। দিদি এত মিষ্টি, এত শান্ত ছিল, কি বলবো। দিদি বলছো তোমার যেটা পছন্দ তুমি সেটাই করে দাও, আমার কোনো অসুবিধা নেই। দিদি তাই বলেছিল। দিদি বলেছিল আমার মুখে যেটা ভালো মানাবে সেটাই করে দাও, আমার কোনো সমস্যা নেই। তো দিদি যেহেতু ম্যাকের প্যাকেট ছিল, তো আমি সেরকমই স্কিনটাকে প্রিপারেশন করে নিই। এবার আমি এখানে কালার কারেকশান করছিলাম। তো দিদির দেখো একটু ওপেন পোর্সের সমস্যা ছিল, তো আমি সেটাকে সুন্দরভাবে কারেক্টিং করে নিয়ে আমি এরপরে নেক্সট ইউজ করেছিলাম ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনটাকে ভালো করে আমি স্কিনের মধ্যে আগে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিই, তারপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি। এবং তোমাদেরকে বলে রাখি আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি। তোমরা যারা ভাবছো আমাদের কাছে ক্লাস করতে চাইছো, তারা আমাদেরকে উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যারা ভাবছো নিজেদের স্পেশাল ডেটা এত সুন্দর করে সাজতে, নিজেদের স্পেশাল ডেটাকে আরও সুন্দর করে তুলতে, তারা আমাদের সাথে যোগাযোগ করো। একটা সুন্দর ফ্ললেস বেস পেতে গেলে কিন্তু একটা সুন্দর স্কিনের অনেকটা প্রয়োজন হয়, অনেকখানি কিন্তু এর পিছনে একটা স্কিন দায়ী হয়। মানে ধরো তোমার স্কিনের টেক্সচার যত সুন্দর হবে, যত ভালো হবে, যত হেলদি হবে, তুমি মেকআপ কিন্তু ততটাই দেখতে সুন্দর লাগবে। এবার তোমার যদি ধরো অনেক উঁচু ব্রণ থাকে, অনেক প্রবলেমেটিক স্কিন থাকে, সেখানে কিন্তু একদম ফ্ললেস স্কিন পাওয়া কোনো দিনই সম্ভব না উইদাউট ফিল্টার। এখনকার দিনে তো প্রচুর ফিল্টার ইউজ করে, যারা নাকি যাদের স্কিনে বড় পিম্পল আছে, বড় খাদ গর্ত আছে, সেগুলোকে তো কোনোভাবেই যতই তুমি পোর মিনিমাইজার ইউজ করো না কেন, যেভাবেই হোক না কেন, তোমার কিন্তু কোনোদিনই ওই বড় জিনিসগুলোকে একদম স্কিনের সমান করে দেওয়া কোনোদিনও পসিবল হবে না। হ্যাঁ, সেটা একমাত্র পসিবল হতে পারে একদম ফিল্টার মেরে। তো এটাই আর কি। তো যাই হোক, তো দিদির স্কিনটা মোটামুটি ভালোই ছিল, শুধু একটু ওপেন পোর্সের সমস্যা ছিল। তো এখানে আমি আই মেকআপের ভিডিওটা নিতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। তো এবার আসি এই কথাতে, কেন আমরা চুলটা খোপা করেছিলাম। তো প্রথম থেকেই যেহেতু দিদির হাজব্যান্ড এর পছন্দ ছিল যে প্রথম থেকে যেহেতু দিদিকে যেন খোপা করানো হয়, তো দিদির পছন্দ ছিল যে দিদির একটু ওপেন হেয়ার্স রাখবে, এটুকুই দিদির পছন্দ ছিল। কিন্তু দিদির বরের পছন্দ ছিল যে দিদিকে যেন খোপা করানো হয়। তো দিদির ওপেন হেয়ার করার পর দিদির বয়সে বলে না, তোমাকে খোপা করেই বেশি ভালো লাগবে, তোমাকে এটা অতটা বেশি শ্যুট করছে না। কিন্তু ঘরে যারা ছিল ননদ সবার খুব পছন্দ ছিল, ইভেন দিদিরও প্রচণ্ড পছন্দ ছিল যে আমাকে ওপেন হেয়ারে বেশি ভালো লাগছে। আমাদেরও খুব ভালো লাগছিলো ওপেন হেয়ারেই। তো যাই হোক, তো দাদা বলে যে এসে যে না, তুমি একটু খোপা করে দাও। তো আমরা নেক্সট সেটাই চিন্তাভাবনা করি যে ঠিক আছে চলো খোপা করে দিই। যাই হোক, এভাবেই দিদিকে আমরা খোপা করে দিই। খোপা করে দেওয়ার পর আমাদের কাজ কমপ্লিট হয়। তোমরা কিন্তু অবশ্যই জানতে ভুলো না আমার কাজটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক আর কমেন্ট করে দিও, আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও।